চলে আসছি ডিম চিতল নিয়ে। কার কার পছন্দ ডিম চিতল দেখতে চাই, সবাইকে কমেন্ট করে জানাবেন। শুভা ঠিক রেডি হয়েছ? ওরে বাবা, শুভা রেডি হয়েছে, ম্যাচিং ক্লিপ। তো সালাম দাও। আসসালামু আলাইকুম। টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। শুভা খাবা তুমি? বলো তো এটা কি? অ্যাপেল। অ্যাপেল। Yes. এই যে আমি এখন এটা ফ্রিজিংয়ে একটু সেটা একটু ইয়ে করে একটু ব্যানানা। ফ্রিজে দিয়ে দিব সেট আপ হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা বের করে খাবো। দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন। আমি একটা এখানে আমি দিয়েছি কোকোলা নুডলস, সাগুদানা, দুধ, চিনি, লবণ, কলা, তারপরে আপেল। কই কলা? হ্যাঁ, কলাও দিয়ে দিয়েছি। মা তো ঠিক আছে, এটা একটু সেট আপের জন্য আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। এটা ডিজার্ট আইটেমটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে সুবামা খাবে সেজন্য তাকাই আছে। সুবামা খাবা? এই যে এখানে কোকোলা নুডলস নিয়েছি, সাগুদানা দিয়েছি, নুডলস নিয়েছি, মোজো আনছি, তারপরে এই যে আলু। বাসায় আলু শেষ হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাদের ঘরে আলু থাকতেই হয়। ওরা ফ্রেঞ্চ ফ্রাই বা আলু যে কোনো আলু দিয়ে সবজি রান্না করলে বা মাংস রান্না করলে বাচ্চারা পছন্দ করে। আলুটা একটু বেশি খাওয়া পড়ে, কারণ বাচ্চাদের জন্য আলুটা আমার বাসায় একটু বেশি খাওয়া পড়ে। এখানে নুডলস নিয়ে আসলাম, এখানে সাগুদানা, এখানে কোকোলা নুডলস, চিনি ঢেলে নিলাম। আজকে কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকেন। আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। দুধটা জালে বসায় দিলাম চুলার মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। এই যে এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। আজকে আমরা 3 বোনে একসাথে হব, অনেকক্ষণ গল্প করবো, আড্ডা দিব। তো যাই হোক, ওদের জন্য একটু মাংস রান্না করতেছি। তো এই তো রান্নাটা হচ্ছে, একটু কষা কষা করে ভুনা ভুনা করে আলু দিয়ে গরু মাংসটা রান্না করব। তো সেই জন্য একটু প্রেশার কুকারে আগে আমি কষিয়ে নিচ্ছি, তারপর ঢাকনাটা দিয়ে দিব। তো যাই হোক, আজকে তো আর বাবু মানে অবজেকশন দিবে না, কারণ ওর মাটির ঢাকনা দিয়ে ওর জন্য রান্না করতে হয়। তো যাই হোক, এই তো শুভমা এখানে কি করছে দেখেন, অনেক সুন্দর আর্ট করছে আমার মা। বা তুমি কি করছো? আমি এই গাছপালা আর্ট করছো? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা কি আঁকছো? ঘর। ঘর আঁকছো? হ্যাঁ আঁকছি। এটা ঘর আঁকছো? হ্যাঁ ঘর আঁকছি। অনেক সুন্দর। এটা কি কি আঁকছো? ও আল্লাহ। এই তো কাঁঠাল ভাঙলাম, এত মিষ্টি এই কাঁঠাল। আর সবাইকে খাওয়াইয়া তারপরে কাঁঠালের অবশিষ্ট যে কটুক ছিল এখন ভেঙে নিলাম। সুবা খুবই পছন্দ করে কাঁঠাল, সুবার খুবই প্রিয়, এবং সুবার আব্বুরও খুবই প্রিয় কাঁঠাল। এই যে কি ইয়োলো, তাই না? কালারফুল কাঁঠালটা, আর অনেক মিষ্টি ছিল কাঁঠালটা। গুড গুড। ধরে রাখো, উঠে রাখো। বন্ধ করো। বন্ধ হয় না। এই যে এখানে ডিম চিতলের ডোটা তৈরি করে ফেললাম। গুঁড়ি, লবণ, ডিম। এখন গরু মাংস দিয়ে ডিম চিতল খাওয়া হবে। সুভা খাবা তুমি? বলো তো এটা কি? অ্যাপেল। এই যে এটা আমি কি? একটা নিই। নো, অ্যাপেল।
অ্যাপেল। Yes. এই যে আমি এখন এটা ফ্রিজিংয়ে একটু সেটা একটু ইয়ে করে একটু ব্যানানা ফ্রিজে দিয়ে দিব সেট আপ হওয়ার জন্য, ঠান্ডা ঠান্ডা বের করে খাবো। দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি একটা এখানে আমি দিয়েছি কোকোলা নুডলস, সাগুদানা, দুধ, চিনি, লবণ, কলা, তারপরে আপেল। কই কলা হ্যাঁ, কলাও দিয়ে দিয়েছি। মা তো ঠিক আছে, এটা একটু সেট আপের জন্য আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। এটা ডিজার্ট আইটেমটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে সুবামা খাবে সেজন্য তাকাই আছে। সুবামা খাবা? তো এই যে আমার সব বোনেরা চলে আসছি আমরা একসাথে। এই যে এসি রুমের জন্য আসলে এই গরমের জন্য কেউই ডাইনিংয়ে এখন আর খাচ্ছে না, সবাই রুমের ভিতরে খাটের মধ্যে। তো যাই হোক আমি এখানে একটা ওড়না দিয়ে এইভাবে খাওয়াটা বিছিয়ে দিলাম। এই যে এখানে ডিজার্ট আইটেমটা আছে, এখানে নুডলস, আম, কাঁঠাল, লিচু, লেবুর শরবত। তো আসার সাথে সাথে আমরা নাস্তা করতেছি আর গল্প করতেছি। তো আর তারপরে এই যে ডিম, চিতল আর গরু মাংসটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কে কে পছন্দ করে এমন খেতে। এখানে বড়াপুর স্পেশাল একটা চা খাওয়া হলো, বড়াপু কাঁচামরিচ, লেবু, বিট লবণ, চিনি দিয়ে। তো যাই হোক আপনারা কি এমন চা ট্রাই করছেন নাকি কমেন্ট করে জানাবেন। তো আমার থেকে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আমার আপুর থেকে নাকি অনেক ভালো লাগছে। তো যাই হোক এই তো চাটা খেলাম।